হাই 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 ইডিয়েট! এইটা বাপের রাস্তা পাইছস? হ্যাঁ, চোখ দুটা বাড়িতে ফালাই আইছস। আমাদের এই গাড়িটার দাম কত জানোস? এই যে হরিদাস পাল, তোরে ডাক্তার আছে। ওকে নয়, ওকে নয়, তোমাকে বলছি। আমারে? আমার নাম জানি না? আমার নাম বুদ্ধিগুপ্ত। ওই বৃষ্টি ম্যাম সাহেবের পিএস, পার্সোনাল সেক্রেটারি। তোমার বা তোমার ম্যাডামের পরিচয় আমি শুনতে চাই না, কিন্তু ওর ক্ষতিপূরণ বাবদ ওকে এক্ষুনি 500 টাকা দিয়ে দাও। মগের মূল্য পাইছস? 500 টাকা দিয়া দিমু? সোনার সাদ, এইসব ভিখারিরে একটা টাকাও দিমু না। 1 টাকা আমরা নেব। যদি ভালো চাও পুরো 500 টাকা ওকে দিয়ে দাও, নইলে একটা করে জামা তোমার গায়ে থেকে আমি খুলে নেব। বুদ্ধিগুপ্ত, ওকে তুমি বলে দাও যে রাস্তায় গুন্ডামি করে ভয় দেখিয়ে টাকা রোজগার করা যায় না, বরঞ্চ ওকে তুমি আমার বাবার নামটা বলে দাও। উনি হইতাছেন এই শহরের বিখ্যাত ধনী মাখন চৌধুরীর একমাত্র মাইয়া। স্যার খবর পাইলে না তো তোমার গা থেকে চামড়া কইলে নিব। কিন্তু তোমার স্যার খবর পাওয়ার আগে আমি তো তোমার গায়ের থেকে সমস্ত কাপড় খুলে নেব, তারপরে রাস্তা দিয়ে যেতে পারবে তো? আপনি জানেন আমি আপনাকে এক্ষুনি অ্যারেস্ট করিয়ে দিতে পারি। তা পারেন, কারণ আপনাদের অনেক টাকা আছে, তার সঙ্গে আছে টাকার গরম। আমাদের মতন সাধারণ মানুষদের এত টাকা নেই, কিন্তু আছে একতা, মানবতা, মমতা। আপনাদের নেই। পুলিশের কথা বলছেন, পুলিশের তো উচিত আপনাকে অ্যারেস্ট করা, কারণ আপনি একটা নিরীহ মানুষকে ধাক্কা দিয়েছেন, অন্যায় করেছেন। ইডিয়েট! বৃষ্টি ম্যাডামরে ভয় দেখানো হচ্ছে। আমি তোমার দেখা নিব, সব কইরা ধইরা সব কইরা তুইরা নিব। দাঁড়ান, এখানে 500 টাকা আছে, নিন। টাকাটা আমাকে না ওকে দিন। ধরো। এই যে শুনুন 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 শুনুন, যাওয়ার আগে আমার নামটা জেনে যান। আমার নাম সাগর। My foot. আমি যা দেখছি, তোরা কি সবাই তাই দেখছিস? দেখছি। This is the chance. Now you shall fill the pinch. কি রে, তোরা তৈরি তো? Yes. বুদ্ধিগুপ্ত, বুঝছি। বুঝছি, চল। সেই খবরটাই তো, সেইটাই বলতে আসছি, এতক্ষণ ধরে সেইটাই বলছি। হ্যাঁ, আসছি বাবা, এক্ষুনি আসি। সেই কথাই তো ছিলাম তারপরে যে এই মিস্টার, আমাকে রাস্তায় একা ফেলে কোথায় পালাচ্ছ? ভদ্রলোকেরা কাজ শেষ করে বাড়ি ফিরে যায়, আমিও বাড়ি যাচ্ছি আমার মার কাছে। মা, আমার তো মা নেই, বাবাও দেশের বাইরে, আমাকে তোমার সাথে নিয়ে চলো। সরি ম্যাডাম, এই অবস্থায় এই পোশাকে আপনাকে সঙ্গে করে নিয়ে গেলে মা আমাকেই বাড়িতে ঢুকতে দেবে না। তাহলে আমি এখন কোথায় থাকবো? হোটেলে একটা বদমাইশের সঙ্গে মদ খাওয়ার পর মাতাল হয়ে হোটেলেরই একটা কোনো রুমে থাকা উচিত ছিল। ও সাগর, ছাড়ো না। সাগর? নদী? ছাড়ো না সাগর। এইসব কি কইতাছেন? এইটা তো বাড়ি। সাগর কোথায়? ও বুদ্ধি, তুই কিচ্ছু জানিস না। সাগর আছে, আছে আছে? হ্যাঁ, সাগর আছে, পকেটে আছে। চলেন, দেখে চলেন, দেখে চলেন। এই
ও সাগর সাগর আছে পকেটে আছে সাগর চলেন আস্তে চলেন আছেন শুয়ে পড়েন ঘুরে শুন ঠিক আছে সাগর, আমার প্রাণের সাগর, কথা বলছো না কেন সাগর? এই তো কইতাছি আমি তোমার এত কাছে রয়েছি, তবু তুমি অন্যদিকে চেয়ে আছো। চাইয়া আসি না, ভাবতা আসি। বুদ্ধিজীবী মানুষের কত চিন্তা, কত ভাবনা। ভাবতে আসি বৃষ্টি তো গেল, অহন দেহি মেঘ, বিজলি। এইটা কিরকম? মেঘ, বিজলি, মাইয়া সব মাইয়া গো নাম। এইসব মাইয়া আমারে একেবারে জ্যান্ত খাইয়া ফেলাইতে চায়। তাই ভাবতেছি অগো হাত থেকে কেমনে বাঁচুম। আচ্ছা, তুমি বৃষ্টিরে কেমনে ভাগাইলা সেই কৌশলটা আমারে খুইলে কত। আমি তো তাই করেছি। বিষ্ণুবাবু আমাকে যা করতে বলেছিলেন এইটাই তো শুনতে চাইতাছি। বিষ্ণুবাবু আমাকে বললেন বৃষ্টির সামনে আমাকে কেঁদে কেঁদে বলতে হবে আমি সাগরকে ভালোবাসি, সাগরও আমাকে খুব ভালোবাসে, তাহলে তিনি আমাকে 10,000 টাকা দেবেন। আর বললেন আমি যেন বলি আমার নাম মধু। তাইলে তোমার আসল নাম মধু না? তুমি রাগ করবে না তো? না রাগ করুম কেন, আসল নাম জানলেই তো আসল প্রেম হইব। আমার আসল নাম হলো লিলি। গেলি সাগর শোনো, আমি সাগর না, আমার নাম বুদ্ধি। ম্যাডাম আপনি? হ্যাঁ বুদ্ধি, আমি আজ সমস্ত সত্যির কথা জেনে এসেছি। আমি আজ সমস্ত মিথ্যার মুখোশ খুলে দেব। মিথ্যার মুখোশ তো আমি খুইলাই ফেলাইছি। ওই যে কাল মাইয়া ডাইছিল, ওর নাম মধু না, লিলি। সাগরেরও চেনেই না। ওই হালায় শক্তির বাপ মাইয়াটাকে সাজাইয়া আনছিল। মাখন চৌধুরী স্যার তো বাসায় নাই, থানায়। আপনার কিডন্যাপ করণের দায়ে সাগরে অ্যারেস্ট করছে পুলিশ কাল রাতে। স্যার রাত থেকে ওইখানেই আছে, কখনো ফেরে নাই। সাগর চল, বৃষ্টিকে নিয়ে ঘরে ফিরে চল। চলো চলো মা, ঘরে ফিরে চলো। আয় বাবু সাগর। সব কেমন জোড়ায় জোড়ায় যাইতেছে খালি, আর আমার কিছু হইল না। বুদ্ধি গুপ্তই রইয়া গেলাম, বুদ্ধির পেকাশ আর হইল না। আইসা নমস্কার। दिल दीवाना है दिल तो पागल है दिल तो কে কোন শালা রে ই মা দিলে তো সমাধি করে পেছন থেকে ডেকে বাধা দিলে আজ আমার সব ভুল হবে। ওসব কথা ছাড়ো, আমার কথাটা মনে আছে তো? কিসের কথা? অফিস থেকে ফেরার পথে আমার জন্য একটা দামি শাড়ি আর ঠান্ডা হাওয়ার একটা মেশিন নিয়ে আসবে। এয়ার কুলার মেশিন? কষ্ট করে ডিম পাড়ে মুরগি আর ভাজা খাও তুমি। আমি কি রোজ রোজ বেতন পাই নাকি আমার চাপা চাপ টাকা চাপানোর মেশিন আছে?
পাশের বাড়ি পিন্টু বাবা হ্যাঁ। রোজ অফিস থেকে কত টাকা নিয়ে আসে, হ্যাঁ। কত বিদেশি জিনিস কিনে আনে। ও তো একটা চোর, ঘুষ খায়। তুমি খাও না কেন? আমি তো দুধ খাই। জানো ঘুষ খাওয়া অন্যায়, ঘুষ খেলে জেলে যেতে হতে পারে। আর আমি জেলে গেলে তুমি বিধবা হবে। আমার জন্য তোমার একটু মায়া হয় না? না, আমার জন্য দামি শাড়ি আর ঠান্ডা মেশিন ঘরে কিনে নিয়ে আসলে তাহলেই মায়া হবে গো। আপনারা শুনলেন তো, একে নিয়ে আমি ঘর করি। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, আমায় বলে কিনা ঘুষ খেতে। এই! ও ও ও ओ रुक्मिनी रुक्मिनी, शादी के बाद क्या क्या हुआ, शादी के बाद हम हुआ, तुम हरमजादा कहाँ से आया, जो कम में पठाया उसको क्या हुआ, माता जी को लेके आया, खूब भलो काम किया, माता जी को लेके माँ 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 গলা সরে যা, এসে গেছে। ইয়ে, আপনি সাবিত্রী দেবী? আগে হ্যাঁ। ও নমস্কার, ওই আপনাকে ডাকবার জন্য গদাকে পাঠিয়েছিল। কি করবো বলুন, আপনার বাড়িটা জরুরি ভিত্তিতে দখল নেবার অধিকার আমরা পেয়ে গেছি। আমি জানি। ও আপনি আপনি জানেন? তারপরও স্যারের সঙ্গে দেখা করেননি? আমি তো জানি না কার কাছে যাব আর কি করলে কি হবে। হবে হবে, সব হবে, স্যারের কাছে সব হবে। আসুন এদিকে আসুন স্যার। ও ও স্যার, বলুন। 2-4 বছরের মধ্যে আপনার বাড়িটা যাতে দখল না হয় তার জন্য আমি একটা রাস্তা বার করে দেবো। আপনি শুধু রাস্তা বানাবার জন্য ইট বালি সিমেন্টের ব্যবস্থা করবেন, বুঝলেন না? উনি বুঝতে পারছি। চলুন স্যার বাইরে চলো, ওনাকে ইট বালি সিমেন্টের হিসেবটা বুঝিয়ে দিই। স্যার আপনি আগে যান তো। ঘুষ নেওয়ার জন্য আজ 1 হাত বাড়াচ্ছে, কাল হাত করা পড়ার জন্য 2 হাত বাড়াতে হবে। 30,000 টাকা ঘুষ? না 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 না, ঘুষ বলবেন না মাসিমা, ঘুষ বলবেন না। ঘুষ বললে আমি বড় দুঃখ পাই। বলবেন ভিটামিন জি। আমি বিধবা মানুষ, এত টাকা আমি কোথায় পাবো? আমি তো 3,000 টাকাও দিতে পারবো না। হ্যাঁ, তাহলে আমিও তো কিছু করতে পারবো না, সব কিছু ফ্রিজ হয়ে যাবে, বাড়ি ঘর মালপত্র। এমনকি আপনারাও। স্যার, আপনার আপনার হাতে যখন এত ক্ষমতা, আপনি আপনি একটু আমাদের দয়া করুন। দয়া করলে তো আমার নাম রমেশ কুমার হতো না, হতো দাতা হাতিম তাই। স্যার, বাড়ি ছাড়া হলে আমরা মা মেয়ে কোথায় গিয়ে দাঁড়াবো? দেখুন মাসিমা, আপনার বাড়ির জন্য যদি আপনি মায়া না থাকে তাহলে 30,000 টাকা কেন, 30 টাকাও লাগবে না। যদি মায়া থাকে তাহলে ওই 30,000 টাকাই লাগবে। মাসিমা, অসুখ করলে ওষুধ লাগে, ডাক্তার লাগে, আর মরে গেলে কিছুই লাগে না। ও পুড়িয়ে ফেলুন আর কবরে দিন, লাশের কিছু যায় আছে না। বুঝলে বোঝেন, না বুঝলে না বোঝেন, আমার কিছু করার নেই। স্যার, আপনার নামে বড় সাহেবের কাছে নালিশ করেছে। জানি জানি, কে করেছে তাও জানি। শুধু নালিশ করলে তো হবে না, প্রমাণ লাগে। আমি কোনো প্রমাণ রাখি না। শয়তানও আপনাকে দেখলে নমস্কার করবে। কি বললি? তাই না, কিছু না, আপনাকে একটু জাতে তুললাম আর কি। স্যার, আমার বউয়ের একটা আবদার ছিল, ওই একটা শাড়ি, একটা টিভি রঙিন, আর ফ্রিজ। মাসিমা টাকা নিয়ে আসবে,
এলে ভালো, নাহলে কালকে বাড়িতে লোক যাবে বাড়িটা দখল নিতে। हाँ, रुक्मिनी रुक्मिनी शादी के बाद क्या क्या हुआ, लाऊ शाह का लाऊ लिया, रुक्मिनी रुक्मिनी शादी के बाद क्या क्या हुआ। शादी का बाद तेरा बाप हुआ, मेरा बाप बहुत आगे मर गया, मरने का बाद डाकू होके पैदा हुआ, मेरा बाप डाकू डाकू डाकू। जागो जा शिगगिरी দিয়ে দে, নইলে পিস্তলের গুলিতে মরবি। মারবে না, এই তো সব আছে, নিয়ে না, লাউ আছে, কলা আছে, মূলা আছে, বেগুন আছে, ঘড়ি ঘড়ি কি খুলবো? এই খোল জামা, সব খুঁজে খোল। খুলছি তো, ধমকে দিন কেন? এই তো খুলছি তো। লুকে থাকি, আমারও মনে লজ্জা করছে। লোকে দেখলে বলবে কি? লোকে দেখলে, এই যে দাদা দাদা, এই ওদিকে ঘুরে বলছি যে আপনার লুঙ্গিটা দিন। কি বলেন? এই না, ওদিকে ঘুরে ঠিকই তো, লুঙ্গি খুলে আপনার অবস্থা তো আমারই মতো। এই মা না, গামছাটা দিন। না, দেবো না। দেবেন না? চশমাটা নিন। তাহলে দিতে পারি। ঘুরছেন কেন? শালার পুত আবার হাসে। এখন আর কোনো লজ্জা নেই, এবারে বাড়ি যাই। रुक्मिनी शादी के बाद क्या क्या हो, रुक्मिनी रुको। দেখি তা লোকটা কেমন বড় বড় চোখ করে হাঁ করে আমাদের দিকে তাকিয়ে আছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। যা ঝাঁটাটা নিয়ে আয় তো। এই গোলামের ঘরের গোলাম, মেয়েদের দিকে তাকিয়ে থাকা না, জুতি একেবারে লাল করে দেবো। যা এখান থেকে। দেখ গোলামের বাচ্চাটা করে কি রকম। যা এখান থেকে। এই বদমাই, ঝাঁটা দেখেছিস? এখান থেকে যাবি না ঝাঁটার বাড়ি খাবি? যা এখান থেকে। ওরা তো ওখানে, তাহলে মারে কি? তোর ঘরে মা বোন নেই? না, মা বোন কেউ নেই, ঘরে একটি মাত্র বউ আছে। অসভ্য, চলে যায় এখান থেকে, নইলে জুতো দিয়ে মারবো। এই দেখুন, ওভাবে আমাকে গালাগাল দেবেন না। আমি একজন বিশিষ্ট ভদ্রলোক। ইস, ভদ্রলোক? হ্যাঁ। কি মারে? বউ মারে? বউ মারে? আমার বউ? ওই রাস্তা দাঁড়িয়ে মেয়েদের দিকে তাকিয়ে থাকা, দেখাচ্ছি মজা। বলো বলো কি দেখলে, বলো বলো। আমি কোনো কথা শুনবো না। বলো তুমি কি দেখলে, বলো। আরে কাছে কত লাগছে? বলো, আমি কোনো কথা শুনবো না। আমি দেখিনি। বলো তুমি কি দেখলে, বলো। আমি দেখছিলাম, আমি আমি দেখছিলাম ওই গরুটা না, কি সুন্দর করে দেখো দেখো, ওই দেয়ালে না ওইখানে ঘুরেছে। এই যে স্বামীকে ঘরে ধরে রাখতে পারেন না, খালি মেয়েদের দিকে তাকায়। কি এত বড় কথা? জুতো ঝাঁটা দেখাও, বারান্দায় বসে আছে ছেলেদের দেখার জন্য, লজ্জা করে না? এই জুতো দিয়ে না মুখ লাল করে দেবো। এই যে তুমি আবার ওদিকে কি দেখছো? আমি তো তোমাকে দেখছিলাম। আমাকে ঘরে গিয়ে দেখো। চলো, আজ তোমার হবে। চলো বলছি। না, আমি তোমার কোনো কথা শুনি না। চলো ঘরে।